চার মাথার মোড়ে সিসিটিভি ফুটেজ থেকে অস্পষ্ট খুনিকে দেখা গেল। প্লাস্টিকের খেলনা বাসনের ঠেলাগাড়ির পেছন থেকে খুনি ডার্ট ছোড়ে। আমি আবার সরখেল বাড়িতে গেলাম। বাজারের দুটো দোকানি সাক্ষী দিল যে তারা সেই খেলনা বাসনের ঠেলাগাড়িটা দেখেছিল বাজারে যেদিন হরিয়া মারা গেল। আর পুরিও সাক্ষী দিল যে সে পার্কেও সেই খেলনা গাড়িটা দেখেছিল। আর কৌশিক বাবুর পকেটের চিরকুটের লেখাটাও প্রবোধ বাবুকে উদ্দেশ্য করে। প্রবোধ বাবু মনে করলেন প্রায় 15 বছর আগে তিনি টাকার লোভে ঘুষ নিয়ে স্পোর্টস মিনিস্টারের ছেলেকে এশিয়াডে পাঠিয়েছিলেন। দুজনের মধ্যে এক রাউন্ড করে খেলা হবে, যে বেশি স্কোর করবে ফাইনালে সেই সিলেক্ট হবে। अरे शाबाश शाबाश, क्या बात है क्या बात है। सर्कल साहब सब ठीक है ना? কি করেছেন? কি করেছেন আমার ইকুইপমেন্টের সাথে? আপনি কি করেছেন বলুন? কি করেছেন বলছেন না কেন? বলুন আমার ইকুইপমেন্টের সাথে কি করেছেন? সিকিউরিটি আমার ধনুকে বাটন টেকনিকের সাথে কি করেছেন আপনি বলুন? ছাড়বো না আপনাকে আমি ছাড়বো না। বলুন বলুন আপনি কি করেছেন বলুন? ওই মন্ত্রী ছেলেকে ঠকানোর জন্য আপনি কত টাকা নিয়েছেন বলুন? বলুন কত টাকা পেয়েছেন বলুন? নিজে একজন অপদার্থ আর আমাদের দোষ দেওয়া হচ্ছে। প্রমাণ করে দেখাবো। আমি তো সবার থেকে ভালো তিন মারতে পারি, প্রমাণ করে দেখাবো। প্রবোধ স্যারকে আপনার জালিয়াতি আমি শেষ করে দেবো, সব ধরা পড়ে দেবো, প্রমাণ করে দেবো। আর যেদিন প্রমাণ করে দেবো সেদিন ঘরে বসে কেঁদেও কুল পাবেন না, আর ঘরে বসে কপাল চাপড়াবেন সেদিন ঘরে বসে। বলেছিল সব প্রমাণ করে দেবো। কি করে? আর্চারিতে অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে। আমি কারচুপি করেছিলাম টাকার লোভে। লোকটার নাম কি ছিল? ভোলা গায়।
ভোলা গায়, এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট ছিল ছেলেটা। নাম ফাইনালাইজ হওয়ার আগে আমার সঙ্গে দেখা করতে এলেন সত্যপ্রধান, স্পোর্টস মিনিস্টার। অতগুলো টাকা একসাথে দেখে নিতে আমি লোভ সামলাতে পারলাম না। বলেছিল সব প্রমাণ করে দেব, আর যখন প্রমাণ করে দেব সেদিন কেঁদে কুল পাবে না। আপনি কি সেদিন ছেলেটাকে ইচ্ছে করে হারিয়ে দিয়েছিলেন? আমি কারচুপি করেছিলাম টাকার লোভে। হ্যাঁ বৌমনি, কিছু জানতে পারলে? ভোলা গায়েন ভোলা গাইন? সে কে? খুনি। কি বলছো কি তুমি? একেবারে নাম জেনে গেছো? সে কোথায়? খুঁজে বের করতে হবে অরূপ। একটা কথা বলো, তুমি কি করে জানলে যে সেই খুনি? ছেলেটা খুব ট্যালেন্টেড তীরন্দাজ ছিল। প্রবোধবাবু টাকা খেয়ে ওর কেরিয়ারটা একেবারে বরবাদ করে দিয়েছেন। কি বলছো তুমি? আর তার জন্য রিভেঞ্জ নিচ্ছে? শোন, আমাদের ওই আর্চারি অ্যাসোসিয়েশনে গিয়ে ছেলেটার ঠিকানা বার করতে হবে। প্রবোধবাবু সেসব জানা নেই। হ্যাঁ, কিন্তু কাল সকালবেলা ওদের অফিস খোলার আগে তো হচ্ছে না। দাঁড়াও, দেখছি, আমি ব্যবস্থা করছি। অরূপ, আমি কিন্তু যাব, আমিও যাব ওখানে। সেই ঠিক আছে বৌমনি, কিন্তু বৌমনি তোমার গলাটা এত টায়ার্ড লাগছে কেন? হ্যাঁ, ওই একটু টায়ার্ড হয়ে গেছি। বাড়ি ফিরছি আমি, রাখলাম। হ্যাঁ, বাবা, তুমি তুমি ঘুষ নিয়ে টাকা খেয়ে, আমি তো ভাবতে পারছি না তুমি এটা কি করে, তুমি এটা তুমি করতে পারলে দাদু? আমি তো ভাবতে পারছি না, আজ তোমার জন্য আমার বাবা, কৌশিক, এরা কেউ নেই। ছি ছি দাদু, ছি। মা, মা চলো এখান থেকে। এই লোকটার জন্য আজ এত কিছু হয়েছে, আমি একে সহ্য করতে পারছি না। তুমি চলো এখান থেকে, চলো চলো এখান থেকে, চলো। দাদা, এটা তুমি কি করেছো? এটা তুমি কি করেছো দাদা? বৌমনি, হ্যাঁ, বৌমনি, তুমি এত টেনসড হয়ে কি ভাবছো? লাইক দেখো, কেস সলভ, খুনি ধরা পড়াটা জাস্ট আ ম্যাটার অফ টাইম, আই থিংক সো। খুনি ধরা পড়ে গেলেই সব কেস সলভ হয়ে যায় না অরূপ। বৌমনি, সেটাই তো ন্যাচারাল। দেখো, একটা খুন হয়, তারপরে আমরা তদন্ত করি, খুনিকে ধরি, তাকে কোর্টে চালান করি, সেখানে ট্রায়াল, রেজাল্ট ইত্যাদি ইত্যাদি, সব সলভড, ফাইল ক্লোজড। ফাইল ক্লোজড? কেস শেষ হয়ে গেলে কি সব ফাইল ক্লোজড হয়ে যায় অরূপ? কিছু কিছু ফাইল খোলা থেকেই যায়, আমরা অনেক সময় সেটা বুঝতে পারি না। তুমি কি ফিলোসফিক্যাল কথাবার্তা বলছো বলো তো? খুব কঠিন কঠিন কথা, আমি ঠিক বুঝতে পারছি না। একটু সহজ করে বলবো? হুম। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তোর এই আইপিএস হওয়ার জন্য কতদিন থেকে প্রস্তুতি? রিটেন টেস্টের জন্য গ্র্যাজুয়েশনের পর থেকে। আচ্ছা, তারপরে তুই টেস্টে বসলি, ইন্টারভিউ হলো, তারপরে তোদের যা যা হয় সব হলো? সব হলো। তারপর তোর লিস্টে নাম বেরোলো? জল জল করে বেরোলো।
নাম দেখে নিশ্চয়ই খুব আনন্দ হলো তোর। প্রচন্ড আনন্দ হলো, এত পরিশ্রম তার রেজাল্ট, প্রচন্ড আনন্দ। হওয়ারই কথা, এত পরিশ্রম করেছিস, লিস্টে নাম দেখে তো আনন্দ হবেই। এবার তুই ট্রেনিং এ গেলি, সেখানেও তোর পারফরমেন্স দুর্দান্ত। এবার ধরে নে অরূপ, তোদের বলা হলো যে ট্রেনিং এর পর তোদের একটা স্পেশাল টেস্ট নেওয়া হবে, আর তাতে ঠিক হবে কে ব্যাচে থাকবে কে থাকবে না। অ্যাবসলিউটলি। আমাদের এই টাফ ট্রেনিং এর সময় না অনেকজন পালিয়ে গেছিল, রাদার এই পিটিসির সময় তো 3 জন ছেড়ে পালিয়ে গেছিল। কিন্তু তুই যাসনি, তুই করেছিস পুরো ট্রেনিং, তার মানে তোদের ব্যাচে তুই বেস্ট ছিলি। এবার ধর তোদের ট্রেনিং এর পর এবার সেই টেস্ট, যাতে ঠিক হবে কে থাকবে কে থাকবে না। তুই তো জানিস তুই সিলেক্টেড হবি, কারণ তুই তো বেস্ট। তোর তো 10 রাউন্ডের প্রত্যেকটা গুলি গিয়ে টার্গেটে লাগে। কিন্তু ওই টেস্টটা যখন হলো তখন দেখলি তোর একটা গুলিও টার্গেটে লাগছে না, অথচ তোর থেকে যে খারাপ তার প্রত্যেকটা গুলি গিয়ে লাগছে ওই টার্গেটে। তোর তখন কিরকম লাগবে আরো? ইকুইপমেন্ট নিয়ে চ্যালেঞ্জ করব। সেটা ধর তুই করতে পারবি না, কারণ তোর বসের উপরে কথা বলাই যায় না। তাহলে তুই কি করবি? দেখো, জোর করব, মানে জোর করে কথা বলবো, চ্যালেঞ্জ করব সবকিছু, হায়ার অথরিটির কাছে যাব প্রয়োজন হলে। আরে বাবা, ধর তোর বসই হচ্ছে হায়ার অথরিটি, কোথাও যাওয়ারই জায়গা নেই, তাহলে তুই কি করবি? বল কি করবি এবার? ধর তুই জানতে পারলি যে তোর ইকুইপমেন্টসে কারসাজি করা হয়েছে তোকে হারানোর জন্য আর ওই ছেলেটিকে জেতানোর জন্য। ওপর মহলে তোর কোনো চেনা জানা নেই, আর যারা ওপর মহলে আছে তারা সবাই চায় ওই ছেলেটা জিতুক আর তুই হারিস। বল এবার তুই কি করবি? জানি না, নো আইডিয়া। ঠিক তাই, অভাবে সংসার থেকে উঠে আসা 19-20 বছরের একটা ছেলে, যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, সে তার অধ্যাবসায় দিয়ে তার যোগ্যতা প্রমাণ করেছে দিনের পর দিন। এই সময় অন্যায়ভাবে তার পথ আটকে দেওয়া হলো, কি করবে সে? তার কেমন লাগবে অরূপ? দেখো, সে প্রবলি আবার চেষ্টা করতে পারে। হ্যাঁ, সে তো করতেই পারে, কিন্তু সে তো খুব ভালো করে জানে ওর সামনে ওই লোকগুলোই আছে, ওর মনটা ভেঙে যাবে না। প্রবোধ সরখেল তারপরেও 8 বছর ওই বোর্ডের প্রেসিডেন্ট ছিল। তাই বলে বৌমনি বা খুন করতে থাকবে নিরপরাধ লোকদেরকে? না না অরূপ, আমি সেটা একেবারেই বলছি না। সেই জন্যই আমি ছেলেটাকে খুঁজে বার করার চেষ্টা করছি, ওকে শাস্তি দিতে চাইছি। এই খুনগুলো করার পেছনে ওর সাইকোলজিটা বুঝতে চাইছি। শুধু খুনি ধরলেই কাজ শেষ হয়ে যায় না অরূপ, আরো অনেক কিছু আছে যেগুলোকে খুঁজে বার করতে হয়, তা না হলে এই ধরনের ক্রাইম আবার অন্য কেউ করবে। হ্যাটট্রিক! বাবা, তুমি তুমি ঘুষ নিয়ে টাকা খেয়ে, আমি তো ভাবতে পারছি না। এটা তুমি করতে পারলে দাদু? আমি তো ভাবতে পারছি না, আজ তোমার জন্য আমার বাবা, কৌশিক, এরা কেউ নেই। ছি ছি দাদু, ছি। এই লোকটার জন্য আজ এত কিছু হয়েছে, আমি একে সহ্য করতে পারছি না। এটা তুমি কি করেছো দাদা?
আমার লোভ আমার প্রিয়জনদের মৃত্যুর কারণ হয়েছে। আমার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। আমার আত্মীয় পরিজনদের কাছে আমার মুখ দেখানোর উপায় নেই। আমার সন্তান সন্ততি আজ আমায় ঘৃণা করে, শুধু আমারই দোষ। তাই আমি স্বেচ্ছায় এই আত্মহত্যার পথ বেছে নিলাম। হ্যাঁ, আমরা এসে গেছি। ঠিক আছে, মৌমিনী চল এদিকে। নমস্কার, আমি সহদেব সান্যাল। পরমা মিত্র। আমি অরূপ রায়। আপনার স্পেশাল ব্রাঞ্চ থেকে আমাকে ফোন করেছিল। আসুন, বসুন। আপনি এই ক্লাবের সাথে কতদিন জড়িত? তা বেশ কয়েক বছর হলো আছি। আচ্ছা, এই তীরন্দাজবাজির নিয়ম কানুন আপনি সব জানেন? হ্যাঁ, মোটামুটি অনেকদিন আছি তো। আর তাছাড়া নাড়াচাড়া করতে করতে শিখে গেছি। আর সরকেল স্যারের সাথে বেশ কিছুদিন কাজ করেছি ওনার রিটায়ারমেন্টের আগে। আচ্ছা, এই তীর বা ধনুকে এমন কিছু কি করা যায় যাতে তীরন্দাজের নিশানা ভুল হয়ে যেতে পারে? হ্যাঁ, হয়তো ওই ধনুকের বটন টিউনিংটা একটু চেঞ্জ করে দিলে তীরের গতিবিধিটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু ম্যাডাম, এত কিছু আপনি জানতে চাইছেন কেন? আচ্ছা, ওই ভোলা গায়নের সাথে এমন কিছু হয়েছিল নাকি? আই এম সরি, বাট এই পুরো বিষয়টা আন্ডার ইনভেস্টিগেশন। এখন বলা যাবে না। দাদা, 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 দরজা খোলো দাদা। কি হয়েছে পিসিমা? দেখো না, কখন থেকে দাদাকে ডাকছি, সারাও দিচ্ছে না, দরজাও খুলছে না। আসলে কাল অত কিছু হলো, ভাবলাম দেরি করে শুয়েছে, তাই আজ আর ডাকিনি। শোনো তো, আমি দেখছি। হ্যাঁ, দেখো তো। বাবা, বাবা, দাদা, বাবা, দাদা, বাবা, দাদা, বাবা, বাবা, বাবা। হ্যাঁ রে মনি, দাদা, দাদা ভেতরে কিছু করে বসলো না তো? কি বলছো কি? বাবা, 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 দাদা, বাবা, 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 দাদা, বাবা, দরজা খুলো দাদা। দাদা, বাবা, কি হচ্ছে? বাবা, কি হচ্ছে বাবার? বাবা, 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 অ্যাম্বুলেন্স আসতে হবে, এক্ষুনি। যা। কি হলো বাবা? বলি একটু জল নিয়ে। বাবা, 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 হ্যাঁ, এই যে ভোলা গায়নের ঠিকানা। বিআই কলোনি, বটতলা, কুদঘাট। এটা তো এখান থেকে বেশি দূর হবে না। ওর কোনো ছবি টবি আছে? আছে একটা ছবি, একটু পুরাতন। দেখি। ভোলা গায়ন ছেলেটার হাত ছিল একদম ইন্টারন্যাশনাল ক্লাস। ওই রকম টিপ, ওই রকম অধ্যাবসায় সত্যি খুব কম ছেলের মধ্যে দেখা যায়, জানেন? তাও ইন্ডিয়া রিপ্রেজেন্ট করতে পারেনি। হ্যাঁ, সেটা একটা অন্য ব্যাপার ছিল। ওর এগেন্সটে কিছু ইনডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছিল,
আর আমি তখন এই অ্যাসোসিয়েশনে ছিলাম না, তখন আমি সাউথ ক্যালকাটা ক্লাবে ছিলাম। কি হয়েছিল সেটা শুনেছিলেন? ওই তো একদিন মেজাজ খারাপ করে অফিসারদের মারতে গিয়েছিল। আর আরেকটা ও একটু মানে খুব আনরুলি ছিল ছেলেটি। আমি তেমন খুব একটা ভালো কিছু জানি না, তবে কি জানি তো, এমন একটা ছেলে, এমন একটা যার বড় একটা ক্যারিয়ার হতে পারতো, শুধুমাত্র ওই ইনডিসিপ্লিনের জন্য ওর লাইফটা নষ্ট হয়ে গেল।